লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব ভৌত রাশি এবং এর একক, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইটস ইউনিটস। আজকের আলোচ্য বিষয় ভৌত রাশি এবং তার একক, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইটস ইউনিটস। প্রথমে ভৌত রাশি, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। যে সমস্ত বিষয়কে আমরা পরিমাপ করতে পারবো তারা প্রত্যেকটি এক একটি রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি। এগুলোর প্রত্যেকটিকেই আমরা পরিমাপ করতে পারি, তাই এগুলো প্রত্যেকটি এক একটি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যায় না তারা ভৌত রাশি নয়। যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে আমরা পরিমাপ করতে পারবো না তারা ভৌত রাশি নয়। যেমন রাগ, দুঃখ, আনন্দ, ভালো লাগা ইত্যাদি, এগুলোকে আমরা পরিমাপ করতে পারি না, তাই এগুলোকে আমরা ভৌত রাশি বলতে পারবো না। স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু তার কোনো দিক বা অভিমুখ নেই সেগুলো স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, কার্য ইত্যাদি, এগুলোর প্রত্যেকটির একটা নির্দিষ্ট মান আছে কিন্তু এর কোনো দিক বা অভিমুখ নেই, তাই এরা প্রত্যেকে এক একটি স্কেলার রাশি। ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুইই আছে তাদের ভেক্টর রাশি বলে। যে সমস্ত রাশির মান এবং তার সঙ্গে অভিমুখও আছে সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো। যেমন বেগ, ত্বরণ, মন্দন, ভরবেগ, সরণ ইত্যাদি, এই সমস্ত রাশিগুলোর মান এবং অভিমুখ উভয়ই আছে, তাই এগুলো প্রত্যেকটি এক একটি ভেক্টর রাশি। একক, এখন আমরা জানবো একক, ফিজিক্যাল কোয়ান্টিটির একক, ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির একক কি। একক কাকে বলে? কোনো রাশি মাপতে হলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত ওই রাশিটির একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে প্রকৃত রাশিটির পরিমাণ ওই প্রমাণ পরিমাপের যত গুণ তা মাপা হয়, ওই প্রমাণ পরিমাপটিকেই ওই রাশির একক বলে। তাহলে কোনো রাশি মাপতে হলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত ওই রাশিটির একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে প্রকৃত রাশিটির পরিমাণ ওই প্রমাণ পরিমাপের যত গুণ তা পরিমাপ করি, এই প্রমাণ পরিমাপটিকেই ওই রাশিটির একক বলে। প্রথমে বলবো প্রাথমিক একক বা মৌলিক একক কি। প্রাথমিক একক বা মৌলিক একক কাকে বলে? যে ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে এককের সাহায্যে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের মৌলিক বা প্রাথমিক একক বলে। যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে সমস্ত এককের সাহায্যে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের প্রাথমিক একক বা মৌলিক একক বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ ইত্যাদি, এগুলোকে আমরা প্রাথমিক বা মৌলিক একক বলবো, কারণ এই এককগুলো একে অপরের উপর নির্ভরশীল নয় এবং এই এককগুলোর সাহায্য নিয়ে আমরা অনেক একককে গঠন করতে পারি, তাই এগুলো এক একটি প্রাথমিক বা মৌলিক একক। লব্ধ একক, যে ভৌত রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হয় সেই এককগুলিকে লব্ধ একক বলে। যে ভৌত রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হয় সেই এককগুলিকে লব্ধ একক বলে। যেমন বেগ, ভরবেগ, ত্বরণ, চাপ, ঘনত্ব ইত্যাদি। যেমন বেগের একককে গঠন করতে গেলে একটি দৈর্ঘ্যের একক লাগে, একটি সময়ের একক লাগে। ভরবেগের একক গঠন করতে গেলে ভরের একক লাগে, বেগের একক লাগে, ত্বরণের একক, চাপের একক, ঘনত্বের একক, এই সমস্ত এককগুলো তৈরি করতে গেলে একাধিক মৌলিক এককের সাহায্য নিতে হয়, তাই বেগ, ভরবেগ, ত্বরণ, চাপ, ঘনত্ব ইত্যাদি এককগুলোকে আমরা লব্ধ একক বলবো। বিভিন্ন প্রকার একক, এককের বিভিন্ন পদ্ধতি। প্রথমে আসবো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সি মিনস সেন্টিমিটার, ভরের একক জি মিনস গ্রাম এবং সময়ের একক এস মিনস সেকেন্ড।
এফপিএস পদ্ধতি, এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক এফ, এফ মিনস ফুট, ভরের একক পি পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। এমকেএস বা এসআই পদ্ধতি, এমকেএস বা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক এম মিনস মিটার, ভরের একক কে মিনস কিলোগ্রাম এবং সময়ের একক এস মিনস সেকেন্ড। এই সিজিএস পদ্ধতিকে আমরা মেট্রিক পদ্ধতি বলবো, সিজিএস পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে এবং এসআই পদ্ধতি, এমকেএস বা এসআই পদ্ধতিকে আন্তর্জাতিক পদ্ধতি বলে। এককবিহীন ভৌত রাশি, এমন কিছু ভৌত রাশি আছে যাদের কোনো একক নেই। এককবিহীন ভৌত রাশি, যে সমস্ত ভৌত রাশির একক নেই তাদেরকে এককবিহীন ভৌত রাশি বলে। উদাহরণস্বরূপ বলা যায় পারমাণবিক ভর, এটি একটি সংখ্যা মাত্র। আপেক্ষিক গুরুত্ব, এটিও একটি সংখ্যা মাত্র, এদের কোনো একক নেই। তাই পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি এক একটি এককবিহীন ভৌত রাশি। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। নমস্কার।